শ্রেণীর অধ্যায় 17 পরিসংখ্যান অঙ্ক করব ঢাকা বোর্ড 2016 সালে। ক নম্বর বলা হয়েছে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। ক নম্বরে বলা হয়েছে সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করো। গ নম্বরে বলা হয়েছে প্রদত্ত উৎপাদকের গণসংখ্যা বহুভুজ আঁকো। ক নম্বরে বলা হয়েছে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো, আর খ নম্বরে বলা হয়েছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, আর গ নম্বরে বলা হয়েছে প্রদত্ত উৎপাদকের গণসংখ্যা বহুভুজ আঁকো। এখানে আমাদের জানতে হবে গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা। এটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। এটা যদি বড় সংখ্যা হয় এটা হচ্ছে প্রচুরক। গণসংখ্যার মধ্যে 12 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। এখানে এটা হচ্ছে প্রচুরক। প্রচুরকের শ্রেণী হচ্ছে এটা। আগে জানতে হবে এই যে শ্রেণী ব্যক্তি, এই যে এই লাইনটা হচ্ছে শ্রেণী। এই যে বাম সাইড হচ্ছে নিম্ন সীমা, শ্রেণীর নিম্ন সীমা, আর ডান সাইড হচ্ছে শ্রেণীর সর্বোচ্চ সীমা, নিম্ন সীমা, সর্বোচ্চ সীমা। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, তারপর হচ্ছে গীতা এখানে বলা হয়েছে সপ্তম শ্রেণী। তাহলে আমরা যে কাজটা করবো দেখো তো, প্রচুর হচ্ছে এটা, আর প্রচুর যেগুলো থাকে সেটা হচ্ছে মধ্যবিন্দু। দেখো তো এটা হচ্ছে মধ্যক। প্রচুর শ্রেণী, প্রচুরক শ্রেণী হচ্ছে এটা। এটাকে যদি আমরা যোগ করে যদি ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব মধ্যবিন্দু। তাহলে আমরা কি করেছি, মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু সমান প্রচুরকের উপর যেটা শ্রেণীর প্রচুরক শ্রেণীকে আমরা কি করেছি, যোগ করেছি। যোগ করে যদি ভাগ করলে আমরা এটা পাবো। ঠিক আছে, এই হচ্ছে ক নাম্বার। খ নাম্বারে বলা হয়েছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। খ নাম্বারে কি বলা হয়েছে, যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আমরা এখন সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করব। এই হচ্ছে খ নাম্বার। আমরা লিখব 1 2 3 4 5 6 7 8 9টা করে লিখব। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর। 1 2 3 4 5 6 7 8 8 ঘর, 9 ঘর। এভাবে লিখবো 5টা। এটা 5টা। আমরা লিখবো শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি বর্তমান গণসংখ্যা। বিচ্যুতি গণসংখ্যা গুণ বিচ্যুতি। আমরা লিখবো গণসংখ্যা গুণ বিচ্যুতি। এখানে আমরা কি করেছি, শ্রেণী ব্যক্তির মধ্যমান গণসংখ্যা, তারপর হচ্ছে বিচ্যুতি, গণসংখ্যা গুণ বিচ্যুতি। আমরা কি লিখবো, গণসংখ্যা গুণ বিচ্যুতি। তারপর শ্রেণী ব্যক্তি লিখবো 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। গণসংখ্যা হচ্ছে 5 6 8 12 5 8 6। এখানে মোট হচ্ছে, মোট কত, মোট হচ্ছে আমরা যোগ করবো। এখন যোগ করলে 50 হবে। মোট হচ্ছে 50। 14 20 25 30 30 30 30 আছে 20 40।
এখানে হচ্ছে 14, 14 হয়েছে 20, 20 আর হচ্ছে এখানে 20, 40, 40 আর হচ্ছে 5, 50। ঠিক আছে, গণসংখ্যা সবচেয়ে বড় হচ্ছে এটা প্রচুরক, এখানে এটা হচ্ছে প্রচুরক। আসলে লিখবো আমরা 0, এখানে লিখবো 0, বিচ্যুতি কেটে লিখবো এখানে 0, উপরে -1, নিচে -2 আর নিচে হচ্ছে -3, -1, -2, -3 জায়গা আছে লেখবা, আর নিচে +1, এই যে +2, +3। মধ্যক আমরা তৈরি করব। আমরা কি করব, প্রথমে এই দুটোকে যোগ করে যদি ভাগ করব, 31 যোগ 40 সমান ভাগ 2, এই দেখো 35.5, এখানে হবে 35.5, এই যে 35.5, 45.5, 55.5, 65.5, 75.5, 85.5, 95.5। এ হচ্ছে আমাদের মধ্যমান। এই দুটোকে যোগ করে দুটো ভাগ করলে আমরা মধ্যমান পেয়ে যাব। এই দুটোকে যোগ করে দুটো ভাগ করলে আমরা মধ্যমান পেয়ে যাব। তারপর গণসংখ্যা গুণ বিচ্যুতি, 3 5 কত হবে, 3 5 এখানে হবে -15, 3 5 এই যে 15, আর 6 দুগুণে 12, 8 -8 একে 8, এটা গুণ করলে 0 হবে। পৃথিবীর যে কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে 0 হবে। তাহলে এখানে 5 একে 5, এখানে আমরা পাবো 5 একে, এই যে 5 একে 5, 8 দুগুণে 16, এই যে 8 দুগুণে 16, 3 6 12। আমি আবার বলি 5 একে 5, 8 দুগুণে 16, 3 6 না 318, এখানে 318। আবার বলতেছি 3 5 15, 3 6 দুগুণে 12, 8 একে 8, আর গুণ করলে 0, 5 একে 5, 8 দুগুণে 16, 318। এখন আমরা যেটা করব, মাইনাসে কত আছে দেখি, -12 আর হচ্ছে 15, তারপর হচ্ছে 8 সমান 35, দেখি 15, 12 আর হচ্ছে 8 সমান 35, মাইনাস হচ্ছে 35, এই যে মাইনাস হচ্ছে 35। এখন প্লাসের কত দেখবো, এখানে প্লাসের 5 যোগ 16 যোগ 18 যোগ সমান 39। আবার দেখি আমরা 5 একে 5, 8 দুগুণে 16, 318। তাহলে এখানে পাচ্ছি আমরা প্লাস 18 যোগ 16 যোগ আর হচ্ছে কত 5 সমান 39, প্লাসের হচ্ছে 39। তাহলে প্লাসের কত বেশি, মাইনাসের 4 বেশি। মাইনাসের কত বেশি, মাইনাসে 4 বেশি। তাহলে আমরা এখন যে কাজটা করব, এখন লিখবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। সুতরাং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সমান, গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এটা, তার মধ্যমান হচ্ছে এটা লিখবো আমরা এখন 65.5 প্লাস, তারপর লিখবো আমরা ওই যে গণসংখ্যা গুণ বিচ্যুতির মধ্যে আমরা কত পেয়েছিলাম, এখানে প্লাসের 4 পেয়েছিলাম, তো এখানে লিখবো 4। তারপর হচ্ছে এখানের মধ্যে গণসংখ্যা মোট হচ্ছে 50, এই যে 50 গুণ শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান কত 10, এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে 10। দেখো তো শ্রেণী ব্যবধান 31 থেকে 40 পর্যন্ত হচ্ছে কত 50, তাহলে 10, 31 32 33 34 35 36 37 38 39 40। তাহলে এখানে হচ্ছে তোমার শ্রেণী ব্যবধান হচ্ছে 10। তারপর আমরা যেটা করব, আমি আবার বলতেছি প্রচুরক হচ্ছে এটা, প্রচুরক শ্রেণী কি লিখেছি, মধ্যমান লিখেছি, প্লাস দিয়ে আমরা এখানে গণসংখ্যা গুণ বিচ্যুতিকে যোগ বিয়োগ করে আমরা পেয়েছি প্লাসে 4 বেশি। 4কে আমরা কি করব, গণসংখ্যা মোট দিয়ে ভাগ করব।
আর শ্রেণী বিভাজন হচ্ছে 10 গুণ করব, সমান দিব। এখানে লিখবো 65.5 আর হচ্ছে 4 দশে কত 40, 4 দশে 40 আর হচ্ছে 50। তাহলে এখানে আমরা যেটা করবো 65.5 প্লাস, এখন 40কে যদি আমরা কি করি 50 দিয়ে ভাগ করি, 40 ভাগ 50 সমান 0.8, 40 ভাগ 50 সমান 0.8। এখন হবে 8.5। তাহলে আমরা এখন যোগ করব, যদি যোগ করি 65 যদি যোগ করি 65.5 যদি আমরা যোগ করি 65.5 যোগ করলে হবে 66.3, এখানে হবে 66.3। এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করতে গেলে অঙ্ক। সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করতে গেলে কটা গড় লাগে? সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করতে গেলে দেখো তো, স্তম্ভ আকারে বা কলাম 1 2 3 4 5টা কলাম লাগে। শ্রেণীবৃত্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, আমরা শুধু মধ্যমান বিচ্যুতি আর গণসংখ্যা গুণ বিচ্যুতি মান বাহির করব। মধ্যমান পেয়ে বাহির করে এই দুটো সংখ্যা যোগ করে দুটো বাদ করলে আমরা পেয়ে যাব। দেখো তো 31 যোগ কত 40 সমান হবে কত 71, তাই না? 71কে যদি আমরা দুইটা ভাগ করি কত হয়? দুইটা ভাগ করলে 35 কত হবে 5। এরকম ভাবে আমরা এই সবগুলো সংখ্যাকে যোগ করে দুইটা ভাগ করব, এই মধ্যমান পেয়ে যাব। তারপর দেখো আমরা গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় যেটা হচ্ছে দেখো তো যে 12 হচ্ছে প্রচুরক। প্রচুরকের শেষে আমরা কি লিখবো 0, তারপর উপরে -1 -2 -3, নিচে লিখবো +1 1 2 3, জায়গা আছে তত করে আমরা ফিল আপ করবো। তারপর গণসংখ্যা গুণ বিচ্যুতি 3 5 15, 3 6 গুণে 12, 8 একে 8, 8 গুণ করলে 0, 5 একে 5 8, 8 গুণে 16, 3 4 318। এগুলোকে মাইনাসে ক্রিয়া করতে হবে, তোমার কত হবে 35। আর সবগুলো যোগ করলে প্লাসে যোগ করলে কত হবে? এখানে হচ্ছে তোমার 39, এখানে হচ্ছে 35 আর এখানে হচ্ছে কত বলো 39। দেখো -35 থেকে যদি +39 আমরা বিয়োগ করি তাহলে এখানে থাকে 4 প্লাসে, তাহলে এই পেলাম আমরা এটা। প্রচুরক শ্রেণী মধ্যমান লিখেছি এখানে আমরা, আর এখানে গণসংখ্যা গুণ বিচ্যুতি থেকে আমরা পেয়েছি +4, এখানে লিখেছি 4, আর গণসংখ্যা মোট হচ্ছে কত 50, শ্রেণী বিভাজন হচ্ছে কত 10, 4 10 40, এই যে 40কে 50 দিয়ে ভাগ করলে এটা, তারপর যোগ করলে হবে এটা। এটা হচ্ছে আমাদের আনসার বা উত্তর। এখন আমরা করব কি যেন বলা হয় এটাকে, প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ আঁকো। প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ আঁকতে গেলে আমাদের কি করতে হবে সেটা এখন গণসংখ্যা শ্রেণীবৃত্তি আর হচ্ছে মধ্যমান, শ্রেণী মধ্যমান আর হচ্ছে বিচ্যুতি, বিচ্যুতি না গণসংখ্যা, হ্যাঁ শ্রেণীবৃত্তি মধ্যমান আর হচ্ছে গণসংখ্যা। আমরা এখন বহুভুজ দেখবো। এখানে গড় আছে কয়টা 8টা। 10 নম্বরটা করতেছি, আগে গিয়েছে 6 নম্বর। 1 2 3 4 5 6 7 8। এখানে 3টা গড় লাগবে। শ্রেণীবৃত্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা। এখানের মধ্যে 31 থেকে কত লিখবো 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100।
এখানের মধ্যে শ্রেণী মধ্যমান কিভাবে তৈরি করব, এই দুইটাকে যোগ করে দিতে ভাগ করব, ভাগ করলে পেয়ে যাব 35.5, 45.5, 55.5, 65.5, 75.5, 85.5, 95.5। এই হচ্ছে এটা। গণসংখ্যা লেখা আছে 5, তারপর হচ্ছে 6, 8, 12, 5, 8, 6। এই হচ্ছে গণসংখ্যা। আমরা শ্রেণী মধ্যমান কিভাবে বার করব? শ্রেণী মধ্যমান বার করব, এই শ্রেণী মধ্যমান 31 যোগ কত 40, তারপর যদি ভাগ করলে হবে 71, হচ্ছে তোমার 35.5। এরপরটা এরকম ভাগ করতে হবে। এরপরটাতে ভাগ করে দেখো তো 41 যোগ 50, তারপর হচ্ছে 2, তাহলে হবে 91। দুইটা ভাগ করলে হবে কত? 45.5 হবে। এই হচ্ছে এইভাবে শ্রেণী মধ্যমান বাইর করেছি আমরা। এখন আমরা যে কাজটা করব, বহুভুজ আঁকতে গেলে আমাদের কি কি লাগে? শ্রেণীভিত্তিক, শ্রেণী মধ্যমান আর হচ্ছে গণসংখ্যা। উপরে একবার বেশি লাগবে আর নিচে একবার বেশি লাগবে। নিচে একটা কি করবো, এখানে শ্রেণী বিভাজন আছে 10, এখান থেকে 10 বিয়োগ করবো আর এখানে 10 যোগ করব। যোগ করলে কত? এর সাথে যদি আমরা 10 বিয়োগ করি 35 থেকে যদি 35.5 থেকে যদি আমরা 10 বিয়োগ করি কত হয়? 35.5। এখানে হবে 35.5। এই দেখো তো। আর নিচে হচ্ছে আমরা যদি 95.5 এর সাথে দেখো, 95.5 এর সাথে যদি আমরা 10 যোগ করি কত হবে? তাহলে 105.5। এখানে হবে 105.5। এই দুইটা সংখ্যা আমাদের বাইর করতে হবে গ্রাফে লেখার জন্য। কোথায় লেখার জন্য? গ্রাফে লেখার জন্য। এখন আমরা যেটা করব, চক কাগজে 1 চক বরাবর বর্ণনা লিখব। এই যে চক, এই যে কাগজের, চক কাগজের x অক্ষ, আমরা লিখব x অক্ষ। চক কাগজে আমরা কি লিখতেছি? x অক্ষ, x অক্ষ বরাবর, চক কাগজে x অক্ষ বরাবর প্রতি এক গড় সমান, প্রতি এক গড় সমান, প্রতি এক গড় সমান শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান 2 একক দরে, 2 একক দরে এবং y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর প্রতি এক গড় সমান গণসংখ্যা। এই যে গণসংখ্যা 1 একক, 1 একক দরে বহুভুজ আঁকা হলো, বহুভুজ আঁকা হলো। আমরা কি লিখেছি বর্ণনা? চক কাগজে x অক্ষ বরাবর প্রতি 1 গড় সমান শ্রেণী মধ্যমান 2 একক ধরে এবং y অক্ষ বরাবর প্রতি 1 গড় সমান গণসংখ্যা 1 একক ধরে বহুভুজ আঁকা হলো। আমরা কি করছি দেখো, চক কাগজে x অক্ষ বরাবর প্রতি 1 গড় সমান শ্রেণী মধ্যমান 2 একক ধরে এবং y অক্ষ বরাবর প্রতি 1 গড় সমান
গণসংখ্যা এক একক ধরে বহুভুজ আঁকা হলো। এখন আমরা যে কাজটা করব, গ্রাফটা আঁকবো। গ্রাফ আঁকতে গেলে তো আমাদের ইয়ে লাগবে, এখানে করে দেখাই দিই আমি। আমরা এই যে গ্রাফ দেখতেছি, 1 2 3 4, 1 2 3 4, এ হচ্ছে 5, এটা হচ্ছে 5, 1 2 3 4, 1 2 3 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, তারপর 1 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, এ হচ্ছে 5, এখানে হচ্ছে 5। তো এটা দিলাম আমরা, এই দেখো এটাকে আমরা 0 দাগ করবো, এই যে 0, এটা হচ্ছে অ, দেখো অ ধরেছি। এখন আমরা যেটা করবো, এদিকে দেখো 5 দাগ, 1 2 3 4, এই যে 5। আবার দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5, 1 2 3 4, এ হচ্ছে 5। আমরা যখন লিখবো, এখানে দেখো তো এই হচ্ছে তোমার 35.5 লিখবো। এখানে কি লিখবো? 35.5 লিখবো। এখানে 45.5 এটা, এখানে লিখবো 55.5 আর 65.5, এই যে। এরপর দেখো 1 2 3 4 5, 75.5, এই যে 75.5, 1 2 3 4, এই হচ্ছে 5। দেখো 85.5, তাহলে এখানে 1 2 3 4 5, 95.5 হবে। 1 2 3 4, এ হচ্ছে 5, 105.5। এখন এখানে দেখো 5 10, এই যে 10 আর হচ্ছে কত 15। একটা জিনিস খেয়াল করে দেখো তো, এখানে আমরা এখানে ছেদ চিহ্ন দিব অথবা খাস কাটা, এই যে ছেদ চিহ্ন, এই হচ্ছে ছেদ চিহ্ন অথবা খাস কাটা। এখন যদি আমরা কি করি, এদিকে কিন্তু 5 লিখেছি, গড় আছে 5টা, এই 5কে যদি 5 গণিতে ভাগ করে জন্য 1 করে পাবে। এদিকেও শ্রেণীভেদ হচ্ছে 10, এই 10কে যদি 5 গণিতে ভাগ করি তাহলে 2 করে পাবে। কত করে পাবে? 2 করে পাবে। গুড, আমি বিরক্ত করলাম, আমার পুকুরে পাবে কি না? হ্যাঁ
বুঝলো না তাহলে ফাংশন কষ্ট হচ্ছে তোমার অনলাইন ক্লাস পাই এই কাজ দিয়ে শুরু করে কামে না ও ভাই ফাইলে বলিলেন কাজ করছো আমার আপন করতে হবে যে থেকে তার উত্তরে আপনাদের মাস কোন কামনাতে বলতে বাসা তো বলা কামনাতে কিছু নেই না গাড়ি সঙ্গে ঘোরাবো দেখো তো সবাই আমরা এখান যে কাজটা করতেছি এখানে দেখো তো সব দিকে কটা করে ঘর আছে হ্যাঁ সব দিকে কিন্তু পাঁচটা পাঁচটা করে ঘর আছে সব দিকে দাগও পাঁচটা গড়ও পাঁচটা দাগও পাঁচটা গড়ও হচ্ছে পাঁচটা এখন এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে 10 শ্রেণী ব্যবধান 10 হলে বা শ্রেণী মধ্যমান হচ্ছে 10 তাহলে 5 ঘরের জন্য কত করে পাবে প্রত্যেকে 2 করে পাবে কারণ 10 কে যদি 5 করে ভাগ করে নেয় 2 করে পাবে এদিকে 5 ঘর আছে এই 5 ঘরকে দিয়েছি 5 তাহলে 5 ঘরে 5 কে ভাগ করলে পাবে 1 করে এখানেও 5 ঘর আছে এখানে 5 ব্যবধান 5 ভাগ করলে জন্য 1 করে পাবে এজন্য আমরা লিখেছি এদিকে হচ্ছে গণ সংখ্যা এদিকে লিখবো গণ এই যে সংখ্যা এই যে আর এদিকে হবে শ্রেণী মধ্যমান নিচে হবে কি বলো নিচে হবে শ্রেণী এই যে শ্রেণী মধ্যমান এই সেটা হচ্ছে শ্রেণী মধ্যমান আমরা এখন কি করেছি দেখো তো শ্রেণী মধ্যমান তাহলে এদিকে যদি 10 হয় 5 করে 10 কে নিবে তারা কত করে পাবে 2 করে এই শ্রেণী মধ্যমান এখানে আছে কত করে ব্যবধান আছে 10 করে এই 5 করে ভাগ করলে 2 করে পাবে আর এদিকে আমরা গণসংখ্যা দিয়েছি 5 ঘরকে 5 দিয়েছি তাহলে 5 করে যদি 5 কে ভাগ করে নেয় কত করে পাবে 1 করে পাবে এজন্য আমরা লিখেছি চক কাগজে x অক্ষ বরাবর দেখো তো এদিকে হবে x এই যে x আর এদিকে হচ্ছে y চক কাগজে x অক্ষ বরাবর প্রতি 1 ঘর সমান শ্রেণী মধ্যমান 2 একক ধরে এবং y অক্ষ বরাবর প্রতি 1 ঘর সমান গণসংখ্যা 1 একক ধরে বহুভুজ আঁকা হলো এখন আমরা যদি মনে করো কি ধরো মনে করো আয়তলেখা আঁকতে গেলে কি করতে হবে আমাদের সেটা আমরা এখন দেখা দিচ্ছি আয়তলেখা আঁকতে গেলে